রমজান মাসকে সহজ করার জন্য আমরা যদি এইভাবে বানিয়ে রাখি তাহলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমি এখানে আলু সিদ্ধ দিয়েছি রাইস কুকারে, আর একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো। এই জন্য প্যানে আমি এখানে দিয়ে দিয়েছি জিরা, মৌরি, ধনিয়া, শুকনো মরিচ, 2-3টা সাদা এলাচ, একটু দারচিনি। আমি এটা ভেজে নিলাম হালকা, ভেজে এটা ঠান্ডা করে আমি মিক্সিতে ব্লেন্ডার করে নিব। এরপর আমি আলুগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে আমি আলুগুলো সিলে ম্যাশ করে নিয়েছি। আর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি ভেজে নিব ভালো করে। তারপর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, একটু আদা রসুন বাটা, লবণ, আর দিয়ে দিলাম এই যে ভাজা যে মশলাটা বানাইলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি ম্যাশ করা আলুটা দিয়েছি এখান থেকে, দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে এটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এরপর এটা ঠান্ডা হইলে আমি এটাকে চপের আকারে গড়িয়ে নেব। এই জন্য এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিব, একটু দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এভাবে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেছে আমার। এরপর এখানে আমি নিয়েছি 2টা ডিম সিদ্ধ, একটু কেটে কেটে নিয়েছি আমি। এখানে লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি যে আলুর পুর। এবার হাতে একটু তো সরিষার তেল মেখে নিয়েছি। আর হাতে এখানে এইভাবে আমি শেপ দিয়ে এটা বানিয়ে নেব চপটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ডিম, দিয়ে এইভাবে আমি শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি লম্বা করে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে আমি টোস্টের গুঁড়া করে নিয়েছি। আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, এই জন্য টোস্ট ছিল, টোস্টের গুঁড়া করে নিয়েছি। আমি এখানে ডিমে কোট করে নিলাম, একটা করে এইভাবে ডিমে কোট করে নিব। তারপর টোস্টের গুঁড়ের মধ্যে গড়িয়ে আমি এটা এইভাবে সবগুলোই গড়িয়ে নিব। আবারও একটা ডিমের মধ্যে কোট করে নিয়ে তারপর টোস্টের মধ্যে গড়িয়ে এই যে আমার বানানো শেষ। এগুলো আমি এখন ফ্রোজেন করব ডিপ ফ্রিজে।